ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এসে দরওয়াজায় খটখটা লাগিয়ে বলছেন, আলী বাড়িতে আছো? হযরতে আলী মুর্তজা বাড়ির দরজা খুলেছে। খোলার পরে দেখছেন হযরতে সালমান ফারসি। সালমান হঠাৎ, হ্যাঁ আলী, আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য ডালিম পাঠিয়েছে। ডালিম। উনি ডালিমখানা হাত দিয়ে দেখছেন 1 2 3 4 5 6 7 8 9। যখন 9টা ডালিম হাতে পেয়েছে তো সালমান ফারসিকে বলছেন হযরতে আলী মুর্তজা, এই সালমান, এই ডালিম আমার নয়, আমার কোনো পাশের প্রতিবেশীর ডালিম হবে, কোনো পাশের ভাইয়ের ডালিম হবে, তাকে দিয়েছো, আমার নয়। হযরত সালমান ফারসি অবাক, না, তোমারই ডালিম, রাসূল তোমাকে দিয়েছে, তোমার নাম করে পাঠিয়েছে, এই ডালিমটি আলীকে দিয়ে আসবে, তাই তো তোমার কাছে এসেছি। হযরত আলী বলছেন, সালমান, তুমি কি খোদার ওয়াদাকে ভুলে গেছো? খোদার কোরআনে খোদা কি বলেনি, যদি কেউ আমার জন্য খালিস অন্তরে এক দেয়, আমি খোদা তাকে সেটি 10 ফিরিয়ে দেবো। আরে এই সালমান, শোনো, আমি খোদার রাহাতে, খোদার আমি রাস্তাতে একটি ডালিম বাজারের একটি বৃদ্ধ মানুষকে দিয়ে এসেছি, আর আমার ঈমান হলো এটাই, খোদা যখন আমাকে ডালিম ফেরত দেবে 9টি দেবেন না, বরং 10টি দেবে। আকীদা কত সুন্দর ছিল, তার ঈমান কত সুন্দর ছিল, আমাকে আমার খোদা 9টি ফেরত দেবে না, 10টি দেবে। এই সালমান, আজকে তুমি যে রাসূলের কাছ থেকে ডালিম এনেছো, এটি তো 9টা ডালিম আছে, যদি আমার জন্য হতো, আমার জন্য যদি এটি হতো, তাহলে 10টি থাকতো। হযরত সালমান ফারসি নিজের পকেট থেকে ডালিমখানা বার করে দিয়ে বলছে, আলী, তোমার ইলমে আমি কুরবান হয়ে যাই। আরে রাসূল তো তোমাকে 10টি ডালিম পাঠিয়েছে, তোমাকে চেক করার জন্য, টেস্ট নেওয়ার জন্য আমি একটি ডালিমকে লুকিয়ে রেখেছিলাম। কে আলীর ঈমানের তাকাত, আলীর ইলমের তাকাত কতটুকু দেখার জন্য, যে আলীর বিষয়ে রাসূল বলে, আনা মদিনাতুল ইলম ওয়া আলীকুল বাবুহা, আরে আমি হলাম ইলমের শহর, জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হযরতে আলী এই কথাটা শোনার পরে সাহাবী রাসূলদেরকে বলছেন, এই বাবা শোনো, যারা রাসূলের সাথে একবার দেখা করতে আসবে, তারা আমি আলীর সাথে যেন 2 বার দেখা করতে আসে। আচ্ছা, এই কথাটা শুনে মনে হয় না যে হযরতে আলীউল মুর্তজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে নিজের শান, নিজের মান, নিজের মারতাবাকে বেশি বুলন্দ ও বেশি বলার চেষ্টা করছে দুনিয়াবাসীর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানেতে যখন এই খবর পৌঁছালো যে রাসূল আলী এই কথা বলছে যে যদি কেউ একবার আপনার সাথে দেখা করতে আসে, তাহলে আলীর সাথে যেন 2 বার দেখা করতে আসে। হযরতে আলীকে ডাকা হলো, এই আলী, তুমি কি এই কথা বলছো, যদি কেউ আমার সাথে একবার দেখা করতে আসে, তোমার সাথে যেন 2 বার দেখা করে? হযরতে আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দাও, আপনার কথার তলে আমার বাপ মা কুরবান হয়ে যান। হুজুর, আমি কথা বলিনি, এই কথা আপনি বলেছেন, এই কথা আপনি বলেছেন। আমার রাসূল বলছেন, আলী, আমি বলেছি। হুজুরকে বলছেন, হুজুর, আপনি তো বলেছেন আমি হলাম ইলমের শহর আর আলী হলো তার দরওয়াজা, তাহলে যে ঘরের ভিতরে প্রবেশ করবে, একবার দরওয়াজাকে মেরিয়ে যাবে আর একবার দরওয়াজাকে মেরিয়ে বাইর হবে, তাহলে আপনার সাথে দেখা করতে গেলে আমার সাথে তো 2 বারই দেখা করতে হবে। আল্লাহু আকবার। আজিজানে মুহতারাম, সেই আলী বংশের ফুল আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়। আমরা চাইবো হুজুর কিবলা নূরানি চেহারা দর্শন করব, তার সাথে সাথে হুজুরের পবিত্র জবান দিয়ে যে কথাটি বের হবে, সেই কথার উপরে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তার সাথে সাথে এখনো সময় আছে বাবা। মানুষের 3টে করে হাত, কটা করে হাত? 3টে। আপনারা বলবেন যে হুজুর, মানুষের তো 2টো হাত, 3টে হাত আবার কবে থেকে হলো? একটি ডান হাত, একটি বাম হাত, আর একটির নাম হলো অজুহাত। কটা হাত হলো? 3টে। অজুহাত থেকে আমাদেরকে সরতে হবে, না হলে একটা কথা আছে কি, জমিট আল্লাহ জামাত আল্লাহ নাট আল্লাহ গুল মুহাম্মদ। জামানা এদিক থেকে ওদিক হয়ে যাবে, জমিন এদিক থেকে ওদিক হয়ে যাবে,
কিন্তু আমি মসজিদের চৌকাঠ কোনোদিন পার হব না। শুনুন, কোন মহব্বত, কোন ভালোবাসা খোদার দরবারে কবুলই হবে না যে ভালোবাসার মধ্যে নামাজ নেই। যদি আমরা নামাজবিহীন ভালোবাসা করি তাহলে আমাদের ভালোবাসাটা রং হবে, ভুল হবে। নামাজ আমাদের সকলের জন্য জরুরি, আবশ্যক। আমাদেরকে নামাজ পড়তে হবে এবং সত্য পথে আমাদেরকে থাকতে হবে। বলি আল্লাহদের রাস্তায় আমাদেরকে চলতে হবে। রাসূল যে রাস্তা আমাদেরকে দেখে দিয়ে গেছেন সেই রাস্তাতে আমাদেরকে চলতে হবে। ওলামায়ে কেরাম যারা আছেন তাদের সাথে যখন আমরা জবান দিয়ে কথা বলবো, খুব আদবের সাথে নরম ভাষাতে আমরা কথা বলবো। কেন? আল্লাহ রাসূল বলেছেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ পাকের হাবিব বলছেন কে ওলামারা হলো আম্বিয়াদের ওয়ারিস, রিশতাদার। তাই তাদের সাথে আমরা যখন কথা বলবো, কোনো কথা মাসলা জিজ্ঞাসা করব, খুব আদবের সাথে নরমের সাথে এবং সৈয়দ সাহেবদের সাথে আমাদের ভালোবাসা কায়েম রাখতে হবে। নবী মুস্তাফার সাথে আমাদেরকে ভালোবাসা কায়েম ও দায়েম রাখতে হবে। ভাষার মধ্যে, বলার মধ্যে যদি কোনো কিছু হয়ে থাকে ভুল, আসুন সকলে একবার রবের দরবারে আল্লাহকে সাক্ষী রেখে একবার সকলে তওবা করি। বলুন আমার সাথে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।